যা কোনোদিনও ভাবতে পারিনি। তাও কি ভাবতে হবে এবার? বিনি কি তাহলে? সন্দীপ স্যার তো বলেন যে এদেশ হিন্দু রাষ্ট্রীয় হওয়া উচিত। কারণ দেখুন, মেজরিটি যেটা ধর্ম সেটা তো হিন্দু ধর্ম। যারা এ ধর্ম মানেন না তাদের তো কেউ ফোর্স করেনি না দেশে থাকতে। স্যার বলেন যে যদি গরুর মাংস খেতেই হয় তাহলে তারা যাক, গিয়ে পাকিস্তানে থাকুক। কিন্তু অমূল্য, পার্টিশনের সময়, যদিও তখন তোমার জন্ম হয়নি, ফর দ্যাট ম্যাটার আমারও জন্ম হয়নি, তখন যে সমস্ত মুসলমান পরিবার এদেশে থেকে গিয়েছিলেন পাকিস্তানে না গিয়ে, তারা তো একটা সেকুলার দেশে থাকবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই না? They chose to live in a secular country called India. এখন সেই ইন্ডিয়াকে যদি হিন্দু রাষ্ট্র বলে ডিক্লেয়ার করা হয়, তোমার কি মনে হয় না যে সেই মানুষগুলোর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হবে? তারা অনেকেই বেঁচে নেই, ঠিক কথা, কিন্তু তাদের সন্তান সন্ততি পরিবারবর্গ তারা তো আছেন। তুমি হয়তো পার্সোনালি এরকম কাউকে চেনো না, কিন্তু চেনো। কে? আমার বন্ধু জুনেদ, আমাদেরই পাড়ার ছেলে। আমরা ছোট থেকেই একসঙ্গে পড়াশোনা করেছি, ইনফ্যাক্ট একই স্কুলে পড়েছি। তো ওই ঈদের সময় ওদের বাড়ি থেকে ওই বিরিয়ানি, হালিম, শিক কাবাব, মানে বিফ নয় অবশ্যই, এসব রেঁধে পাঠানো হতো আমাদের বাড়িতে। এখন তো আমি সব ছুঁই না। সে কি, কেন? মুসলমান বাড়ি রান্না, ওরা তো বিফ খায়, ছোঁয়া ছুঁই হয়ে যায়, আমার সংস্কারে বাধে দাদা। আই সি। আসলে ছোট থেকে আমরা এত ভালো বন্ধু ছিলাম, এখন না আমাদের মাঝখানে কিরকম একটা ওই দিওয়ার তৈরি হয়ে গেছে। আচ্ছা অমূল্য, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে তোমারই কথা অনুযায়ী জুনাইদকে তো পাকিস্তানে গিয়ে থাকতে হবে। সেটা কি খুব একটা ভালো লাগবে তোমার? দেখা হবে না তোমার বন্ধুর সঙ্গে? হ্যাঁ হতে পারে, তবে সে হাজার ঝামেলা, পাসপোর্ট, ভিসা। এমনিতে কত ঘন ঘন মিট করো তোমরা? হফতে মে 3-4 বার। সেটা হয়তো 3-4 বছরে একবারে গিয়ে দাঁড়াবে, তাই বা মন্দ কি? হিন্দুত্বের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করাই যায়, তাই না? কি বলো? বিনি, বাদর মহাভাদর শূন্য মন্দির মো